মাত্র 10টি কিউবিটে যে পরিমাণ ডেটা সেভ করা যায় তার জন্য নর্মাল কম্পিউটারের প্রায় 16,000 ট্রানজিস্টর দরকার। আর 500টি কিউবিটে যে পরিমাণ ডেটা সেভ করা যাবে তার জন্য যতগুলো ট্রানজিস্টর দরকার তত পরিমাণ পরমাণু আমাদের অবজারভেবল ইউনিভার্সে নেই। যখন একে অবজার্ভ করা হচ্ছে না তখন এটা বোথ 0 অ্যান্ড 1 স্টেটেই থাকে, আর যখন একে অবজার্ভ করা হয় তখন এর একটা ফাংশন কোল্যাপস করে। তবে আপনার যদি অনেকগুলো কার্বন কপি তৈরি হয় যারা সবগুলো রাস্তায় একই সময় যেতে পারবে। Hey my friend, Riaz here and you are watching your own channel Fact and Fiction Bangla. টেকনোলজি আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ, সেটা নিশ্চয়ই বলে দিতে হবে না। টেকনোলজি কনজাম্পশন যে হারে বাড়ছে ঠিক একই হারে বাড়ছে এর অ্যাডভান্সমেন্ট। ভেবে দেখুন, কয়েক বছর আগে যে মেমোরি কার্ডের স্টোরেজ ক্যাপাসিটি ছিল 1 গিগাবাইট, বর্তমানে সেটা 1 টেরাবাইট, অর্থাৎ 1000 গুণেরও বেশি। আর আজ থেকে 50 বছর আগে চাঁদের বুকে অবতরণ করা অ্যাপোলো 11 এর লুনার মডিউলে যে কম্পিউটার ইউজ করা হয়েছিল তার প্রসেসিং ক্যাপাবিলিটি থেকে বর্তমানে একটি ডেস্কটপ কম্পিউটারের ক্যাপাবিলিটি বেশি। তবে এখন আমাদের দরকার আরও পাওয়ারফুল কম্পিউটার, যেটা অনেক কমপ্লেক্স ক্যালকুলেশনস সেকেন্ডের মধ্যে করে দিতে পারবে। আমরা কোয়ান্টাম মেকানিক্সের প্রিন্সিপাল ইউজ করে এমন কম্পিউটার তৈরি করতে পারি যাকে বলা হয় কোয়ান্টাম কম্পিউটার। এটা বর্তমান ক্লাসিক্যাল কম্পিউটারের আপডেটেড ভার্সন না, বরং আলাদাই একটা প্রযুক্তি। যেমন লাইট বাল্ব মোমবাতির আপডেটেড ভার্সন না, সম্পূর্ণ আলাদা প্রযুক্তি। ডিজিটাল ডিভাইসের ফিউচার হলো কোয়ান্টাম কম্পিউটার, আর এর ফিউচার সম্বন্ধে আমাদের সবারই ধারণা রাখা উচিত। তো আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। কম্পিউটার কোনো ধরনের ডেটা স্টোর করে বা কোনো অপারেশন পারফর্ম করে বেচের মাধ্যমে অর্থাৎ বাইনারি ডিজিটস। প্রসেসরে কোনো ধরনের কাজ হয় ট্রানজিস্টরের মাধ্যমে। ট্রানজিস্টর দুটি মাত্র স্টেটে থাকতে পারে, আইদার 0 ও 1। 0 অর্থাৎ অন এবং 1 অর্থাৎ অফ। তবে কোয়ান্টাম কম্পিউটার কোনো অপারেশন পারফর্ম করে কোয়ান্টাম বিট বা কিউবিটে। নর্মাল বিট হয়তো 0 অথবা 1-এ থাকতে পারে, তবে কিউবিট হয়তো 0 না হলে 1 অথবা একই সাথে 0 এবং 1 দুটোতেই থাকতে পারে। এটা সম্ভব হয় কোয়ান্টাম সুপারপজিশনের জন্য। যখন একে অবজার্ভ করা হচ্ছে না তখন এটা বোথ 0 অ্যান্ড 1 স্টেটেই থাকে, আর যখন একে অবজার্ভ করা হয় তখন এর একটা ফাংশন কোল্যাপস করে এবং হয় 0 অথবা 1 স্টেট শো করে। এটা ঠিক তেমনই যখন আমরা একটা কয়েন টস করি তখন সেটা হেড এবং টেল এই দুই স্টেটেই প্রেজেন্ট থাকে, বাট যখন আমরা সেটাকে থামিয়ে দেখি তখন এর অন্য স্টেটটি কোল্যাপস করে এবং আমরা হয় হেড না হলে টেল যে কোনো একটি স্টেট দেখি। কিউবিটকে অবজার্ভ না করা হলে সেটা সব পসিবল স্টেটেই প্রেজেন্ট থাকে, which is called spinning state. একে 0 আর 1 এ মেজার না করে আপ, ডাউন এবং বোথ এই তিনটি স্টেটে মেজার করা হয়। এই কোয়ান্টাম সুপারপজিশন কম্পিউটার টেকনোলজিতে বিপ্লব নিয়ে আসবে। এর মাধ্যমে কম্পিউটেশন স্পিড কয়েক গুণ বেড়ে যাবে। ধরুন আপনি একটি গোলকধাঁধা থেকে বের হতে চান, তাহলে আপনাকে বারবার বিভিন্ন পথে গিয়ে দেখতে হবে সেটা ঠিক পথ কিনা। ভুল হলে আবার ফিরে এসে নতুন করে শুরু করতে হবে। তবে আপনার যদি অনেকগুলো কার্বন কপি তৈরি হয় যারা সবগুলো রাস্তায় একই সময় যেতে পারবে, তাহলে ভাবুন কাজটা কত সহজে এবং কত তাড়াতাড়ি হয়ে যাবে। এমনভাবেই কাজ করে কোয়ান্টাম কম্পিউটার। যেমন ধরুন আমার ল্যাপিতে 8টি ভিডিও ফাইল আছে। समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो? Not that video. 8টি মুভি সেভ করা আছে যাদের নাম হলো এগুলো। হ্যাঁ, আমরা অ্যালফাবেটসের মাধ্যমে নাম লিখলেও সেটা কম্পিউটার মেমোরিতে সেভ হয় বাইনারি ডিজিটসে। এখন যদি আমরা কোনো একটা স্পেসিফিক ফাইল সার্চ করি, তবে সেটা প্রত্যেকটা ফাইল ইন্ডিভিজুয়ালি সার্চ করবে যে এটার নাম সেম কিনা। তবে কোয়ান্টাম কম্পিউটার একই সাথে সব ফাইল একবারে সার্চ করবে, কারণ কিউবিট একই সময় 0 এবং 1 দুই স্টেটেই থাকে। কিউবিট কিভাবে তৈরি করা হয় সেটা বোঝাটা সহজ না। কিউবিট তৈরি করা হয় সিঙ্গল ফোটন বা ইলেকট্রন ব্যবহার করে। কোয়ান্টাম কম্পিউটারের ওয়ার্কিং মেকানিজম খুবই জটিল, এখন আর সেখানে যাচ্ছি না।
তবে কোয়ান্টাম কম্পিউটার ব্যবহারে কিছু চ্যালেঞ্জও অপেক্ষা করছে আমাদের জন্য। অবজার্ভ করা হলে এর স্টেট চেঞ্জ হয়ে যায় এবং এটা ইউজ করার সময় অনেক নয়েজ প্রডিউস হয়, যেটা এরর হওয়ার সম্ভাবনা আরও বাড়িয়ে দেয়। আর সুপারপোজিশনের ব্যাপারে বললে, সামান্য টেম্পারেচার চেঞ্জ, সামান্য ইলেকট্রোম্যাগনেটিক ভাইব্রেশনের কারণে সুপারপোজিশন অবস্থা ভেঙে যেতে পারে। তাই একে অ্যাবসলিউট জিরোর কাছাকাছি তাপমাত্রায় রাখা হয় লিকুইড হেলিয়ামের মাধ্যমে। আর অন্যান্য ফ্যাক্টরকে কন্ট্রোল করার জন্য আরও মেশিনারিজ থাকে। আর কোয়ান্টাম কম্পিউটারের কাজ করার জন্য অনেক পাওয়ার কনসাম্পশন হয়। এটা বর্তমানে অনেক ব্যয়বহুল। কোয়ান্টাম কম্পিউটার আমাদের নর্মাল কম্পিউটারের থেকে অনেক বেশি পাওয়ারফুল হবে। মাত্র 10টি কিউবিট এর যে পরিমাণ ডেটা সেভ করা যায়, তার জন্য নর্মাল কম্পিউটারের প্রায় 16,000 ট্রানজিস্টর দরকার। আর 500টি কিউবিট এর যে পরিমাণ ডেটা সেভ করা যাবে, তার জন্য যতগুলো ট্রানজিস্টর দরকার, তত পরিমাণ পরমাণু আমাদের অবজারভেবল ইউনিভার্সে নেই। এর মাধ্যমে অনেক কমপ্লেক্স কেমিক্যাল রিয়াকশনের সিমুলেটেড মডেল তৈরি করা অনেক সহজ হয়ে যাবে। এর ফলে আমরা অনেক নতুন মলিকিউলস আবিষ্কার করতে পারব, যেটা হয়তো মেডিকেল ফিল্ডে অনেক কাজে আসবে। গুগল, IBM, ইন্টেল এর মতো টেক জায়ান্ট কোম্পানিগুলো কোয়ান্টাম কম্পিউটার বানানোর চেষ্টা চালাচ্ছে এবং কয়েকটি কোয়ান্টাম মাইক্রোচিপ তৈরি করতে সফলও হয়েছে। তবে কোয়ান্টাম কম্পিউটারের যে দিকটি সবচেয়ে বেশি ভাবার, সেটা হলো এর কাছে পৃথিবীর কোনো এনক্রিপশনই সেফ না। এর কাছে কোনো সিকিউরিটি সিস্টেমকে হ্যাক করা বা হাতের খেল। এর থেকে বাঁচার উপায়টা হলো কাঁটা দিয়ে কাঁটা তোলা, যা হলো কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি, যেখানে কোনো এনক্রিপশনও করা হবে কিউবিট ব্যবহার করে। তবে আমাদের বর্তমান টেকনোলজির কম্পিউটারদের ছোট করে দেখারও কোনো সুযোগ নেই। যেখানে অনেকগুলো ফ্যাক্টর ইনভলভড এবং অনেক কমপ্লেক্স ক্যালকুলেশন করতে হয়, সেখানে কোয়ান্টাম কম্পিউটার অবশ্যই বেটার, যেমন রকেট লঞ্চ, ওয়েদার ফোরকাস্ট বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তবে অনেক ক্ষেত্রে হয়তো কোয়ান্টাম কম্পিউটার নর্মাল ক্লাসিক্যাল কম্পিউটারের থেকেও বেশি সময় নিয়ে নেবে। কোয়ান্টাম কম্পিউটার পুরোপুরি ব্যবহার শুরু হতে আরও কতদিন লাগবে সেটা বলা যাচ্ছে না, তবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে এটা খুব বেশি দূরে না। তো এই ছিল আজকের জন্য। আর এই ভিডিও নিচে আপনি একটি বাটন দেখতে পারবেন, যেটা থেকে 450 টেরাহার্টজ ফ্রিকোয়েন্সির 700 ন্যানোমিটার ওয়েভলেংথের একটি আলো এমিট হয়। আর আপনার ব্রেনের কাছে সেটা লাল রং হিসেবে পরিচিত। And if you click that button, your knowledge and intellect will get a boost every week. তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। Until next week, my friend.